আজ বাড়িতে না অনেক কিছুই রান্না হয়েছিল, কিন্তু কোনোটাই আমার খেতে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল এই রান্নাগুলো বাদ দিয়ে অন্য যদি কিছু করে খাওয়া যায় সে তাহলে ভালো হয়। তাই জন্যেই না কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম করতে। আর তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, মাঝে মাঝে তো করি, তাই একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই। আর ঝুড়ির মধ্যে ছিল বেশ অনেকগুলো লাল লাল টমেটো। সেই টমেটো দেখে লোভ সামলাতে না পেরে টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছিলাম ভাজতে। আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি রসুন, আর তার সাথে ঝাল ঝাল হওয়ার জন্যে দিয়ে দেবো লঙ্কা। লঙ্কা কিন্তু আমার গাছ থেকে পাড়া, গাছের লঙ্কাগুলো বড্ড ঝাল, তাই জন্য মোটে 2টো লঙ্কা দিয়েছি, তাতেই হয়ে যাবে। আর লঙ্কা দিয়ে রসুন দিয়ে সুন্দর করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর তার সাথে উপরে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন, আর তার সাথে অল্প পরিমাণে হলুদ। নুনটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই জন্য নুনটা আগেই দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো, এটা একটু ধিমে আঁচে হলে ভালো হবে, তাই জন্যেই গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর দেখো একটা পাশ হয়ে গেছে, এবার অপর পাশটা উল্টে দিলাম। দেখতে তো বেশ ভালোই লাগছে। টমেটোর সাথে সাথে না রসুন আর লঙ্কাটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর একদম নরম হলে তারপরে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে আমার টমেটো ভাজা। গরম গরম ভাত হাঁড়ির থেকে নিয়ে নিয়েছি, আর এই যে ভাজা টমেটো নিয়ে নিয়েছি, তার সাথে লঙ্কা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব রসুন। এই দিয়ে সুন্দর মাখিয়ে নেব। লঙ্কাটা একটু ভালোভাবে ডলে নিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল খাবো। আর রসুনটাকেও সুন্দর করে ডলে নিয়ে টমেটো দিয়ে ভাতটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব। নুন তো আগেই দিয়েছি, তার আর নুন দেওয়ার কোনো দরকার নেই। এইবার খাবো, দারুণ লাগে জানো তো, যাকে বলে একদম সেই লেভেলের খাওয়া দাওয়া।